দেশজুড়ে জেঁকে বসেছে শীত। এরই মধ্যে দেশের উত্তরাঞ্চলে বইছে ঘন কুয়াশা, ঠান্ডা বাতাস। পৌষের শুরুতেই চুয়াডাঙ্গায় ঘন কুয়াশার দাপটে বিপাকে ছিন্নমূল খেটে খাওয়া মানুষ। শীতের তীব্রতার আরো খবর জানাতে রাজশাহীর তালাইমারি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুমা আক্তার, আর চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছেন অনেক চক্রবর্তী। শুভ সকাল আপনাদের দুজনকেই। মাসুমা, জানতে চাই পৌষের শীত কতটা কাবু করলো রাজশাহীবাসীকে? শাফিন, গত এক সপ্তাহ মতন সময় ধরে কিন্তু রাজশাহীতে আসলে ঘন কুয়াশা ছিল এবং সেই সাথে কিন্তু শীতের যে তীব্রতা সেটি বেড়েছে এবং বলা যায় একেবারে জনজীবনের সেই বিপর্যস্ত যে রূপ সেটি এখন পর্যন্ত না দেখলেও আমরা দেখেছি আজকে সকালে আসলে ভোর থেকেই ভোরের যে আলো ফোটার আগেই আসলে যানবাহন চলাচল করছে রাস্তাতে সীমিত আকারে, এবং সেই সাথে আমরা দেখেছি যে ঘন কুয়াশা কিন্তু সেভাবে পড়েনি। তবে জনজীবনে সেখানে কিন্তু কিছুটা স্বস্তি রয়েছে এখন পর্যন্ত রাজশাহীতে। তবে শীতের তীব্রতা বাড়িয়েছে কিন্তু যে হিম বাতাসের যে প্রবাহ সেটি, এবং আমরা দেখেছি এতে করে কিন্তু ছিন্নমূল এবং খেটে খাওয়া যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তারাই সবচেয়ে আসলে বিপাকে পড়ছেন। কারণ অনেকেই দূর দূরান্ত থেকে আমরা দেখেছি যে রাজশাহীতে কিন্তু কাজের সন্ধানে আসেন, এবং আমরা দেখছি যে তালাইমারি মোড়ে কিন্তু তাদের দীর্ঘ সারি এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি, তারা কিন্তু কাজের সন্ধানে আসছেন প্রতিদিনের মতো। আজও আসলে দীর্ঘ রাস্তা বা পথ যেটি তাদের, সেটি কিন্তু সাইকেল চালিয়ে আসলে এই ঠান্ডা কুয়াশা এবং ঠান্ডা বাতাস উপেক্ষা করেই তারা কিন্তু বাড়িতে থেকে বেরিয়েছেন, এবং এখন পর্যন্ত গরমের যে কাপড় চোপড় পরে কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন কাজের সন্ধানে। এবং সেভাবে কিন্তু বলছেন তারা যে গত সপ্তাহখানেক ধরে তাদের কাজের যে পরিমাণ সেটি কমেছে, তাতে করে তাদের আয় রোজগারেও কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়ছে বলেও কিন্তু তারা জানিয়েছেন। এবং প্রতি বছরের চিত্রই কিন্তু এটি। এছাড়া কিন্তু পাশাপাশি আমরা দেখেছি ভোর থেকে যানবাহনগুলোকে হেডলাইট ব্যবহার করে আসলে চলাচল করতে সড়ক এবং মহাসড়কে। তবে সেক্ষেত্রে আমরা দেখেছি যে যান চলাচল কিছুটা সীমিত ছিল, এবং নগরীর ভেতরের যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু সীমিত পরিসরে চলাচল করছে। অফিসগামী মানুষ যারা রয়েছেন অনেকে কাজের সন্ধানে আসলে অনেক সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছেন আমরা লক্ষ্য করছি। তবে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে সকালে রাজশাহী আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আজকে সকাল ভোর 6টায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা সেটি রেকর্ড করা হয়েছে 11 ডিগ্রি সেলসিয়াস, যেটি গতকালকে ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। এবং এভাবেই কিন্তু প্রতিদিনই আসলে আমরা দেখছি যে রাজশাহীর তাপমাত্রা কমছে, এবং যেহেতু পৌষের শুরু, এর পরে হয়তো শীতের তীব্রতাটি আরও বাড়বে এবং ঘন কুয়াশায় আসলে জনজীবনের যে ভোগান্তি সেটি খানিকটা বাড়তে পারে। তবে এখন পর্যন্ত স্বস্তির খবর এটাই যে আবহাওয়া অফিস বলছে প্রতিদিনের মতো আজকেও বেলা বাড়ার সাথে সাথে আসলে সূর্যের দেখা মিলবে, এবং সেই সাথে করে ঠান্ডার যে তীব্রতা সেটি অনেকাংশেই কমে আসবে বলে কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছে আমাদেরকে। এই ছিল শাফিন আমার কাছে রাজশাহী তালাইমারি মোড় থেকে আসলে শীতের সর্বশেষ খবর। চুয়াডাঙ্গা যাব, অনেক জানাবেন যে আজকে তাপমাত্রা কত আছে চুয়াডাঙ্গাতে। এর মধ্যে যারা শ্রমজীবী মানুষ রয়েছেন, কর্মজীবী মানুষ রয়েছেন, তারা কিভাবে কাজ করছেন? শাফিন, আসলে শ্রমজীবী মানুষ যারা আছে তারা কিন্তু আসলে শীতে এক প্রকার দুর্ভোগে আছে, নানা কষ্টেই আছে। সকালে যারা কাজের সন্ধানে বেরোয় তারা কিন্তু আসলে শীত উপেক্ষা করেই আসলে বেরোয়। তবে আসলে এই শীতের এবং কুয়াশার যে দাপট সেটি আসলে তাদেরকে নানা প্রকার আসলে দুর্ভোগে ছড়াচ্ছে। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করেছে 11 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা গত কয়েকদিন থেকে কিছুটা বাড়লেও শীতের যে অনুভব সেটি আসলে কিন্তু কমেনি। আজ কুয়াশার দাপট কিছুটা কম হলেও কিন্তু আমরা সকালে দেখেছি যে সড়কে যে যানবাহনগুলো চলছিল সেই যানবাহনগুলো কিন্তু আসলে হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছিল। পাশাপাশি এই যে মানুষের উপস্থিতি সকালে কিন্তু মানুষের উপস্থিতি, ভোরে মানুষের উপস্থিতি কিন্তু অনেকাংশেই কম। বেলা বাড়লে সড়কে এবং বাজারগুলোতে কিন্তু মানুষের উপস্থিতি কিছুটা বাড়লেও সন্ধ্যার পরপরই কিন্তু সড়ক ফাঁকা হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় কাজ ছাড়া খুব একটা কিন্তু মানুষ বাড়ির বাইরে আসলে বের হচ্ছে না। পাশাপাশি এই যে হঠাৎ করেই ঠান্ডা বেড়েছে, এই ঠান্ডা বাড়ার ফলে কিন্তু আসলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু আসলে নানা প্রকার দুর্ভোগ ছড়িয়েছে। বাজার ঘাটেও কিন্তু আসলে মানুষের উপস্থিতি অনেকটাই কম। পাশাপাশি এই ঠান্ডায় বাড়ার পরে আমরা কিন্তু এখন পর্যন্ত তেমনভাবে সরকারি বেসরকারিভাবে কম্বল বিতরণ করা দেখিনি। সরকারিভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে 10,000 কম্বল কিন্তু ইতিমধ্যে এসছে, যেটি 4টি যে উপজেলা আছে সেই 4টি উপজেলা কিন্তু এর মধ্যে বন্টন করা হয়েছে। তবে মাঠ পর্যায়ে কিন্তু যারা শীতার্ত আছে সেই শীতার্তদের মাঝে এখন পর্যন্ত কিন্তু সেই কম্বল বিতরণ করা হয়নি। পাশাপাশি
চুয়াডাঙ্গা সদর হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সগুলো এবং প্রাইভেট ক্লিনিকগুলোতে কিন্তু আসলে প্রতিনিয়ত শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। চিকিৎসকদের পক্ষ থেকে নানাভাবে যারা ভর্তি হচ্ছে তাদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে। বেশিরভাগই কিন্তু আসলে শিশু এবং বয়স্ক যারা আছে তারাই শীতজনিত রোগ নিয়ে আসলে হাসপাতাল এবং ক্লিনিকগুলো, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হচ্ছে। আবহাওয়া অফিসের সাথে আমার কথা হয়েছিল। আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা কিছুটা বেড়েছে, তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের পরিমাণ কিন্তু কমেনি। সামনে যে দিনগুলো আসছে সেই দিনগুলো কিন্তু আসলে তাপমাত্রা আরো কমবে, সেই সময় কিন্তু শীত আরো বাড়বে, ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হবে চুয়াডাঙ্গাতে। তো শীত পরিস্থিতি নিয়ে আমার কাছে এই ছিল শাফিন সর্বশেষ। সহকর্মী অনেক চক্রবর্তী যুক্ত হয়েছিলেন চুয়াডাঙ্গা থেকে, এর আগে রাজশাহী থেকে ছিলেন মাসুমা আক্তার, জানাচ্ছিলেন শীতের প্রকোপ নিয়ে।